নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ইথাইরক্স 50 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কিনা, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ইথাইরক্স 50 মিলিগ্রাম। এটি 30টি ট্যাবলেটের পাতা, 30টি ট্যাবলেটের কত। এই 30টি ট্যাবলেটের দাম করেছে 110 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে থাইরোক্যাড 50 মিলিগ্রাম, ইথাইরক্স 50 মিলিগ্রাম। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যার মধ্যে দেওয়া থাকবে লিভোথাইরক্সিন 50 মিলিগ্রাম। সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি মার্ক প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি একটি লিভোথাইরক্সিন সোডিয়াম, যা একটি সিনথেটিক থাইরয়েড হরমোন। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে হরমোনের মাত্রা শরীরে যতটা থাকা দরকার সেটি কমে যায়, তখন ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এটি ব্যবহার করা হয় হাইপোথাইরয়েডিজম চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিকভাবে ঘটতে পারে, তখনও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের স্বাভাবিক বা মানসিক শারীরিক কাজ করার জন্য যথেষ্ট থাইরয়েড হরমোন যতটা থাকা গুরুত্বপূর্ণ ততটা নেই, তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে মানুষের শরীরে থাইরয়েডের মাত্রা যদি কম হয় বা কমে যাওয়ার কারণে সেগুলো কি হয়, শরীরে একটা ক্লান্তি ভাব আসে, পেশিতে ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য, ত্বক যেন শুষ্ক অবস্থা থাকে, ওজন বেড়ে যায় ইত্যাদি হয়ে থাকে, তখন ডাক্তারবাবুরা সেগুলো ঠিক করতে এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। সঠিক পরিমাণ থাইরয়েড হরমোনের মাত্রা কম থাকার জন্য আমাদের শরীরে যে কাজকর্মগুলো আছে করতে হয়, সেসব কাজকর্মগুলো তখন আস্তে আস্তে ধীর গতিতে হয়ে যায়। এটি থাইরক্সিন প্রতিস্থাপন করতে সাহায্য করে, যা আপনার থাইরয়েড গ্রন্থি তৈরি করতে পারে না, এবং হাইপোথাইরয়েডিজম লক্ষণগুলো প্রতিরোধ করে। এছাড়া এই ট্যাবলেটটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও দেখা গেছে অনেক সময় কি হয়, সেখানে থাইরয়েডে হরমোনের মাত্রা অনেক সময় কমে যায়, তখন সেটা ঠিক করতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তবে এই ট্যাবলেটটি বেশি দিন ব্যবহার করতে হয় না, যতদিন ব্যবহার করতে হয় যতদিন পর্যন্ত সেই মহিলার বাচ্চা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি ব্যবহার করবে। বাচ্চা হওয়ার পর এটি আর ব্যবহার করতে হয় না। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি সাধারণত অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। 25 মাইক্রোগ্রাম, 50 মাইক্রোগ্রাম, 75 মাইক্রোগ্রাম, 100 মাইক্রোগ্রাম, এরকম বিভিন্ন পাওয়ারের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই জন্য এই ট্যাবলেটটি বাচ্চার ওজন বা বয়স অনুপাতে ব্যবহার করে থাকেন, এবং বড়দের ক্ষেত্রেও সে একই রকম ওজন এবং বয়স অনুপাতে প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি সাধারণত একটি করে দিনে একবার খাবার আগে বা খালি পেটে প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে দিনে দুবারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করেছেন। এই ট্যাবলেটটি
খাবার 1 ঘন্টা আগে বা একদম খালি পেটে ব্যবহার করতে হয়। এই ট্যাবলেটটি ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ঘাম বেশি হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, লিভোথাইরক্সিন ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।